আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে নবীকে জড়াই ধরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেন। মাঝে মাঝে নবীকে জড়াই ধরে কান্নাকাটি করতেন আর নবীকে বলতেন, ওহে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো জানি না ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবেন, ওই কবর আমার সঙ্গে কি ধরনের আচরণ করবে, ওগো নবীজি, আমি জানি না। আল্লাহর নবী তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, তুমি কেন এত চিন্তা করো? তুমি তো একমাত্র নারী, যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করছে, যেই নারী জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন নারী ছিলেন। তাও দেখেন তার কি পরিমাণ মৃত্যুর জন্য ভয়। খেয়াল করবেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যদি কথাগুলো মনোযোগ দিয়ে না শোনেন, খালি মনে হবে হুজুর যেন কি যেন বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন মানে না, তাও সে কান্নাকাটি করে। তখন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আমি আপনার কাছে তিনটা জিনিস আবদার করব, আপনাকে আমার তিনটা জিনিস দেওয়া লাগবে। ওগো নবী, আপনি কথা দেন, কথা দেন, আমার মৃত্যুর পরে তিনটা জিনিস আপনি আমাকে দিয়ে দেবেন। জোরে বলেন তো কয়টা? এই তিনটা জিনিস আমি আপনার কাছে চাই। আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তুমি বলো তোমার কি দরকার, তুমি কি চাও, আমার কাছে বলো। এই কথা বলার পরে তখন বললেন, আমার এক নাম্বার ইচ্ছা, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আপনি আপনার জুব্বা, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার দাফনটা করবেন। এই কথা বলার পরে আল্লাহর নবী তখন বললেন, ওগো খাদিজা, তুমি টেনশন করো না, টেনশন করো না, তোমার মৃত্যুর পরে আমি আমার জুব্বা দিয়ে তোমার দাফন করব। সম্মানিত ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই নাম্বার ইচ্ছা বললেন। দুই নাম্বার ইচ্ছাটা বললেন, ওগো নবীজি, আমার মৃত্যু যখন হয়ে যাবে, হওয়ার পরে আমার কবরটা যখন কাটা হবে, ওই কবরের মাটিতে আপনি আল্লাহর নবী আপনার পিঠ মোবারকটা ওই কবরের মাটির সাথে একবার লাগাবেন, তাহলে ওই কবরে আমার কোনো আযাব আর হবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী তখন বললেন, ওগো খাদিজা, তুমি টেনশন নিও না, তুমি টেনশন করো না, তোমার মৃত্যুর পরে আমি নবী আমার পিঠ মোবারক দিয়ে তোমার কবরের মাটির সঙ্গে লাগাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা অনেক খুশি হয়ে গেল, সে অনেক খুশি হইলেন। তখন বললেন, আল্লাহর নবী বললেন, তোমার তিন নাম্বার ইচ্ছা কি, তুমি বলো। এই কথা বলার পরে তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তিন নাম্বার ইচ্ছাটা বলে দিলেন, যে যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে, এই কথা যখন এই প্রশ্নগুলো আমাকে করবে, আপনি নবী আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই কথা বলার পরে বিশ্বনবী প্রত্যেকটা কথা, তার একটা কথাও ফেললেন না। ঠিক এমনই ভাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুটা হয়ে যাওয়ার পরে ঠিক এমনই ভাবে বিশ্বনবী তার জুব্বা দিয়ে তার দাফনটা করলেন। বিশ্বনবী কবর কাটলেন। কবর কাটার পরে তার পিঠ মোবারকটা কবরের মাটির সঙ্গে লাগাই দিলেন। দেওয়ার পরে দাফন হয়ে গেল, কবর হয়ে গেল।
কবর হয়ে যাওয়ার পরে যখন বিশ্বনবী তার কবরের পাশে বসে আছে প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য, তখন ওমর, আবু বকর, ওমর, উসমান, আলী যখন দেখলো যে বিকেল হয়ে যাচ্ছে, এখন তারা সাহাবীরা বললেন, ওমর, আবু বকর, উসমান, আলী তখন আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, কত সময় তো হয়ে গেল আপনি বসে আছেন, আপনি বাসায় যাবেন না? বিশ্বনবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, বিশ্বনবী কান্নাকাটি করতেছে। তখন বলতেছে, আমার ওসিয়ত করা ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের অ্যানসার গুলো আমার দেওয়া লাগবে, অ্যানসার দেওয়ার আগ পর্যন্ত আমি নবী বাসায় যাব না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এতটাই খুশি হয়েছিল মৃত্যুকে ভয় করার জন্য, এই মৃত্যুকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে খুশি হয়েছিল, যা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়ে বললেন, আমার নবীর কাছে যে বলে আসো আমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।